এটা দেখলে মুসলমানের হৃদয় খুশি না বেজার? এটা আমাদের জন্য এক চরম খুশি। ওরে মোবাইল যখনই খুলি তখনই দেখি ইসরায়েলি আগুন জ্বলতেছে, হাজার হাজার বাহিনীরা এরা লাগায় দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারে না, এদের এত কষ্ট হইতেছে পারে না। মনে করি আগুন তোরা কেমনে নিভাবি? আগুন তো জ্বলাইছেন কে? আরো আসতে কন কে? এই আগুন জ্বলাইছেন আমার মালিক। এই আগুন তোরা নিভাইতে পারবি না। এটা মুসলমানের একটা প্রশান্তির জায়গা, এটা মুসলমানদের একটা ভালোবাসার জায়গা। মুসলমান দেখবে মুসলমানদের কলিজা ঠান্ডা হবে। তোরা আমার কলিজার বোনের, আমার বোনের, আমার মায়ের, আমার ছোট ছোট মুসলমান বাচ্চাদের উপরে কি পরিমাণ জুলুম করলি। কত বাবার দেখেছি সন্তানটা ধরে ওরা সন্তানের মাথার খুলিটা বোমায় উড়ে গেছে, একটা পা ছুটে গেছে, বাবা লাশটা ধরে ধরে চিৎকার করেছে। এই কান্না আমার আল্লাহর আরশে ঢুকে গেছে। ও বেঈমান ইসরাইল তৈরি থাক, আমার আল্লাহর পক্ষ থেকে আযাব আসতে আর দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইরানকে প্রস্তুতি বানায় দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, তোমরা ফিলিস্তিনের মুসলমানদের অসহায় ভাবছো না, না না, আল্লাহ আর একটা দেশ তৈরি করে দিয়েছেন। এই ইসরায়েল তোদের অস্ত্র আছে, আজ ফিলিস্তিনের অস্ত্র নাই, তাদের সৈন্য নাই, সৈন্যের সংখ্যা কম। আজকে ইরান হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, এ বেঈমানের দল, ইরান বর্তমান যুক্তরাষ্ট্র আমেরিকাকেও ডরায় না। একটু আল্লাহু আকবার বলেন। ওদের অস্থির ঘটনা, অস্থির মহড়া প্রকাশ করে দিয়েছে। বিশাল মাটির নিচে বিশাল গুদম ঘর, যে ঘরের কোনো সীমানা নাই, ওই ঘরের মধ্যে মুসলমান ইরান হাজার হাজার বোমা, হাজার হাজার পারমাণবিক বোমাটা ওখানে বানায় বানায়, রকেট বিমা, ড্রোন বিমা, পারমাণবিক বিমা, বোমা, বিভিন্ন বোমা বানায়া বানায়া মজুদ করে রাখছে। আজকে ফিলিস্তিনের উপরে আক্রমণ মানে আমার মুসলমানদের কলিজায় আক্রমণ। ইরান সহ্য করতে পারে নাই, সোশ্যাল মিডিয়ায় তাদের এই অস্ত্রের ফুটেজগুলো দেখায় দিয়েছে। এ বেঈমানের দলেরা সাবধান হয়ে যাও। কি মনে করেছো মুসলমানদের কিছু নাই? তোমাদের এটা ভুল। আর যদি আমার এই ফিলিস্তিনের উপরে, গাজার মুসলমানদের উপরে তোমরা যদি আক্রমণ করো, আমরা বসে থাকবো না। আমরা ফিলিস্তিনের পক্ষে তোমাদের সাথে জিহাদ করব। এটা আমাদের জন্য সুসংবাদ। কথা কোন ঠিক কিনা?